আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মরিয়ম পিজন গ্যালারি থেকে আমি শারমিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার কয়েক জোড়া পাখি আমি আপনাদেরকে দেখাবো। আমার কাছে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো আমি আপনাদেরকে দেখাবো। অবশ্য আপনাদেরকে দেখানো হয় নাই যে আমার কাছে পাখি আছে, আমি কবুতরের ভিডিও বেশি দিছি। তো আমি আজকে আমার পাখিগুলোরে দেখাবো। তো এখানে খাবার দিছি, খাবারগুলো ফেলাই দিছি। যাই হোক, তো এইখানে দেখেন, এটা হচ্ছে বেবি বাচ্চা, আর এটা হচ্ছে তার মা বাবা। এইখানে এক জোড়া বেবি, আর এটা হচ্ছে তার বাচ্চা। বাচ্চা একটাই বের হয়েছে, মাশাআল্লাহ অনেক কিউট বাচ্চাটা। এটা হচ্ছে বাচ্চা, আর তার মা বাবা উপরে এসে দাঁড়ায় আছে। তো এইখানে আরেক জোড়া আছে, তো এগুলা ডিম দিছে, আর বাচ্চা একটা ফুটা বের হয়েছে। এই যে দেখেন, একটা বাচ্চা বের হয়েছে আর দুইটা রয়েছে ডিম। ডিম আর আমি দুইটা ভেঙে ফেলাইছি, কারণ হচ্ছে যখন ডিম দেয় তখন একটু এদের পরিষ্কারের সময় তখন আমি দুইটা ডিম ভেঙে ফেলাইছিলাম। তো অলরেডি 3টা ডিম এখনও আসছে। প্রথম যে দুইটা দিছিল ওই দুইটা আমি ভেঙে ফেলাইছিলাম। তো এর আগে যে বাচ্চাগুলো দিছিল ওগুলো আমি বিক্রি করে দিছি। এখন নতুন করে আবার তারা বাচ্চা দিছে। তখন আরেক জোড়া আপনাদেরকে দেখাবো। এই যে এইখানে আছে আরেক জোড়া, এইখানে আছে আরেক জোড়া পাখি। এগুলো অনেকটি বাচ্চা দিছে মাশাআল্লাহ। দেখাই আপনাদেরকে যে কয়টা বাচ্চা এখনো তাদের বের হয়েছে। এইভাবে দেখানো যাইতেছে। আমি তাদের কাদাটা নামাই যে এদের কয়টা বাচ্চা ফুটা বের হয়েছে। বাচ্চাগুলো অনেক ছোট ছোট, কয়টা 5টা বাচ্চা বের হয়েছে এদের, আর একটা ডিম মনে হয় নষ্ট হয়েছে। যাই হোক মাশাআল্লাহ 5টা ডিম বের হয়েছে, আরেকটা মনে হয় 2টা বের হোক, আরেকটা ডিম রয়েছে। এখানে আছে 5টা বাচ্চা, আরেকটা ডিম রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 3 জোড়া পাখি আছে, 3 জোড়া পাখিরই এখানে বাচ্চা আছে। তো দেখতে পাইতেছেন আমার পাখিগুলো এখনো খাবার খাইতে আসছে। দেখেন, তো আমি এদেরকে খাবার দিছি, কারণ তাদের হচ্ছে বাচ্চা বেশি, তারা খাবারটা বারবারই খায়। কারণ 5টা বাচ্চাকে খাবার খাওয়াইতে হয়, তো এর জন্য এদেরকে ভিটামিন খাবারও তাদেরকে দিতে হয়। কারণ এদের খাবারের জন্য আমি যেই খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে ছোলা বুট, তারপর হচ্ছে কলমি শাক, আর এখানে যে চীনা খাবারগুলো দেখতে পাইতেছেন এই খাবারগুলো আমি ওদের জন্য ব্যবহার করি। আর এদের জন্য আমি এই পাখিগুলো আমার কী খাই, এদেরকে আপেল কেটে দিলে আপেল খায়, তারপরে হচ্ছে আঙ্গুরগুলা এগুলা খায়। মালটা খায় না, কমলাও খায় না, আঙ্গুর খায় এবং কি আপেল খায়। তো আমি এদেরকে একটা কাদার মধ্যে খাবার দিচ্ছি, কারণ বাটির মধ্যে খাবার দিলে অনেক সময় খাবারগুলো ফালাই দেয়, এর জন্য এদেরকে আমি কাদার মধ্যে খাবার দিচ্ছি। দেখেন, আমি এদেরকে একদম কাছ থেকে ভিডিও করতেছি, এরা খাইতেছে। আর আপনাদের কাছে যদি পাখি থাকে তাহলে অবশ্যই আপনারা এই খাবারগুলো তাদেরকে দিবেন, যাতে মা বাবা সুস্থ থাকে, বাচ্চাগুলোও সুস্থ থাকে। তো দেখেন আমি এদেরকে লাইট দিচ্ছি আর ওরা খাবার খাইতেছে। যাই হোক, এদের হচ্ছে 5টা বাচ্চা, তাদেরকেও তো খেলাতে হবে। কারণ এদেরকে আমি এই যে ভিটামিন, এই যে ওষুধগুলো, ভিটামিন ক্যালসিয়াম যে ওষুধগুলো পাখি কবুতরকে দেওয়া হয়, যে ওষুধ আমি কবুতরকে ব্যবহার করি সেই ওষুধটা আমি পাখিদের ক্ষেত্রেও ব্যবহার করি। তো অনেকে আমার পাখিগুলো নেওয়ার জন্য আগে থেকে করে রাখছে যে পাখি নিবে যারা
তো আর আপনাদের কাছে যদি আমার পাখিগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো সবাই বলবেন আমার পাখিগুলো কেমন হয়েছে বা আমার পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাবেন। তো এখানে একটা ভিতরে রয়েছে, কারণ হচ্ছে তার ভিতরে বাচ্চা, এর জন্য সে ভিতর থেকে বার হইতেছে না, এর জন্য সে ভিতরে বসে আছে। আর নর হচ্ছে বাইরে, মাদি হচ্ছে ভিতরে, আর এরা দুইটা দোলনার মধ্যে আর বাচ্চাটা হচ্ছে কাদার মধ্যে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।